মাত্র 19,300 টাকার জন্য কব্বর করে মৃতদেহ তুলে আনা। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো, ঠিক আছে। মানে এটা একটা অবাক ব্যাপার, ঠিক আছে। মানে মাত্র 19,300 টাকার জন্য কব্বর করে মৃতদেহ তুলে আনা, ঠিক আছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। আর আমাকে মনে হয় যে এটা ইন্ডিয়ার মধ্যে প্রথমবার হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যাতে, ঠিক আছে। বন্ধুরা, এটা এই বিষয়ে মানে কবর থেকে তুলে আনা, ঠিক আছে, মানে কব্বর করে মৃতদেহ তুলে আনা কারণ কী, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি এটাই বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো আনতাক দেখে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। ঘটনা হচ্ছে উড়িষ্যা কেউঝর জেলা, ঠিক আছে। সেইখানে একটা আদিবাসী গ্রামে দুই ভাই বোন থাকতো, ঠিক আছে। মানে দুই ভাই বোন, জিটু মুন্ডা এবং তার বোনের নাম সে বলতে পারছি না, ঠিক আছে। তো বন্ধুরা, সেই মানে জিটু মুন্ডা তার বোন, ঠিক আছে। মানে জিটু মুন্ডার বোনের স্বামী এবং তার ছেলে কিন্তু প্রায় অনেক দিন আগেই মারা যায়, ঠিক আছে। তার কিন্তু জিটু মুন্ডার বোনের স্বামী ছেলে তার কিন্তু অনেক দিন আগেই মারা যায়, ঠিক আছে। কারণ তার দুটো ছেলে ছিল, তারাই মারা যায়, তার স্বামীও মারা যায়, ঠিক আছে। আর তারপরে আবার জানুয়ারি 26 2026 কিন্তু জিটু মুন্ডার বোনেরও মৃত্যু হয়ে যায়, ঠিক আছে। মানে জিটু মুন্ডার বোনেরও মৃত্যু হয়, ঠিক আছে। তখন কিন্তু জিটু মুন্ডা কী করে, তখন কিন্তু প্রায় তার ঘর থেকে প্রায় 200 মিটার দূরে কিন্তু তার বোনের মানে কব্বর দেয়, ঠিক আছে। মানে তার প্রায় ঘর থেকে 200 মিটার দূরে কিন্তু সেখানে কিন্তু তাকে কব্বর দেয়, ঠিক আছে। তাকে কিন্তু কোনো ভয়ও লাগে না, ঠিক আছে। কারণ সে কিন্তু মানে তার নিজস্ব ছিল, ঠিক আছে। সে কিন্তু একটুকুই ভয় হয় না, ঠিক আছে। কারণ তার ঘরের কাছে কব্বর দিয়েছে, তাতে কিন্তু একটু তার ভয় হয় না, ঠিক আছে। সে কিন্তু তার ঘরের প্রায় 200 মিটার দূরে কিন্তু তাকে কব্বর দেয়, ঠিক আছে, তার বোনকে, ঠিক আছে। তার মানে আর সেই জিটু মুন্ডা কিন্তু জুন ঘরে থাকতো, ঠিক আছে। তারা মানে যা ভাই বোন মিলে জুন ঘরটাই থাকতো, ঠিক আছে। সেই ঘরে কিন্তু সে থাকতে থাকতে কিন্তু একটা সে কিন্তু ছোটো বড়া বাক্স দেখতে পায়, ঠিক আছে। সে কিন্তু সেই ছোটো বড়া বাক্সটা দেখতে পায়, ঠিক আছে। তখন কিন্তু সেই বাক্সের মধ্যে সে কিন্তু মানে তার মানে বোনের জিনিসপত্র সব কিছু থাকতো, ঠিক আছে। মানে সেই বাক্স মানে জিটু মুন্ডা যখন সেই বাক্সটা খুলে দেখে, ঠিক আছে, তখন কিন্তু সে এটা দেখতে পায় তার বোনের আধার কার্ড এবং তার ব্যাংকের বই, ঠিক আছে। তখন কিন্তু সেই জিটু মুন্ডার একটা কথা মনে পড়ে যে তার বোন মরার আগে তাকে এটা বলেছিল যে আমার ব্যাংকে 19,300 টাকা মানে কিছু টাকা জমা করা আছে, ঠিক আছে। এটা বলে নাই যে 19,300 টাকা আছে এটা তুলো, ঠিক আছে। সে বলে যে আমার ব্যাংকে আমি কিছু কিছু করে টাকা জমা করেছি, ঠিক আছে। আর তার বোন কিন্তু 50, 100, 200 যেমনই হতো সে কিন্তু ব্যাংকে যেয়ে জমা করে আসতো, ঠিক আছে। তো সে কিন্তু এরকম করে জমা করেছিল আর সে তাকে এটা বলেছিল যে তুমি এই টাকাটা তুলে নিয়ে, ঠিক আছে। তখন কিন্তু তার মনে পড়ে যে ওটা মানে ব্যাংকের বই এবং আধার কার্ড দেখে সেই বাক্সটা খুলে সে ব্যাংকের বই আধার কার্ড দেখে তার মনে পড়ে যে তার বোনটাকে এটা বলেছিল যে টাকাটা তুলতে, ঠিক আছে। তখন কিন্তু সে কী করে সে ব্যাংকের বই এবং আধার কার্ড নিয়ে ব্যাংকে যায়, ঠিক আছে। এবং ব্যাংকে যাই পরে তার মানে ম্যানেজারকে যায় ব্যাংকের বই এবং আধার কার্ড, ঠিক আছে। তখন কিন্তু ব্যাংকে ম্যানেজার এটা বলে যে আপনার এই ব্যাংকে 19,300 টাকা আছে, ঠিক আছে। আর সেই 19,300 টাকা সে শুনে কিন্তু মানে ম্যানেজার যখন বলে যে 19,300 টাকা আপনার এই ব্যাংকে আছে, তখন কিন্তু মানে জিটু মুন্ডা, ঠিক আছে, তখন কিন্তু তার শুনে কিন্তু অবাক, ঠিক আছে। মানে কারণ তার কাছে 500 টাকা, 1000 টাকা, ঠিক আছে, তার কাছে মানে অনেক টাকা, ঠিক আছে। সে এতটাই গরিব যে তার কাছে 500 টাকা, 1000 টাকা মানে অনেক টাকা, ঠিক আছে। তখন কিন্তু তার মানে সে যদি শুনে যে 19,300 টাকা, ঠিক আছে, তার কিন্তু সে কিন্তু অবাকটা হবেই, ঠিক আছে। সে কিন্তু কারণ গরিব, ঠিক আছে। সে তখন শুনে অবাক হয়ে যায়, ঠিক আছে। তখন সে বলে যে টাকাটা আমাকে দাও, আমি তুলবো, ঠিক আছে। তখন কিন্তু ব্যাংকের ম্যানেজার এটা বলে যে এই ব্যাংকের বইটা যার তাকে লাগবে এই টাকাটা তুলতে হলে, ঠিক আছে। তখন কিন্তু জিটু মুন্ডা এটা বলে যে যার ব্যাংকের বই সেটা নেই, ঠিক আছে, টাকাটা আমিই তুলবো, সেটা আমি, ঠিক আছে। তখন কিন্তু ব্যাংকের ম্যানেজার এটা বলে যে এমনি করে কখনো টাকা তোলা হয় না, ঠিক আছে। যার ব্যাংকের বই তাকেই লাগবে, ঠিক আছে। সে তখন কিন্তু তাকে কিন্তু অমনি করে থেকে বলে যে না সে নেই, তাতে কিন্তু সে টাকা দেওয়া হয়নি, ঠিক আছে। মানে টাকা দেওয়া হয়নি, ঠিক আছে। তাকে মানে জিটু মুন্ডাকে টাকা দেওয়া হয় না, তাকে তাড়ানো হয়েছে, ঠিক আছে। তাকে কিন্তু বলেছে যে ওকে না ছাড়া টাকা দেওয়া হবে না, ঠিক আছে। সে তখন কী করে সে কিন্তু ঘুরে বাড়ি ফিরে যায়, ঠিক আছে। সে বাড়িতে যাওয়ার পরে কিছু ভাবনা চিন্তা করে, ঠিক আছে। তখন কিন্তু তারপরের দিন কিন্তু জিটু মুন্ডা আবার সে ব্যাংকে যায়, ঠিক আছে। কিন্তু ব্যাংকে যাওয়ার পরে তাকে কিন্তু আবার সে বলে যে টাকাটা আমার দরকার খুবই, টাকাটা আমাকে তুলে দাও, ঠিক আছে। তখন কিন্তু জিটু মুন্ডা সেটা কিন্তু ম্যানেজারকে বলে, ব্যাংকের ম্যানেজারকে জিটু মুন্ডা সেটা বলে। তখন কিন্তু ব্যাংকের ম্যানেজার এটা
বলে যে ব্যাংকের বই টাকাই লাগবে, কিন্তু এই টাকাটা তুলতে গেলে ঠিক আছে এটা জায়গা থেকে টাকা তুলে দেওয়া হয় না, ঠিক আছে। তখন কিন্তু জিটু মুন্ডা এটা বলে যে আমার বোন তো নেই, যে আমার বোন এসে টাকাটা তুলে দেবে, ঠিক আছে। আমার বোন মারা গেছে, ঠিক আছে, আমার বোন মারা গেছে, সেই জন্য আমার বোন আসা হবে না, টাকাটা আমি নেবো, আমি তুলবো, ঠিক আছে। তখন কিন্তু ব্যাংকের ম্যানেজার এটা বলে আপনার বোন যদি মারা গেছে তাহলে আপনার বোনের মানে ডেথ সার্টিফিকেট নিয়ে এসো, ঠিক আছে। আর সেই ডেথ সার্টিফিকেট কিন্তু সে মানে জিটু মুন্ডা সেটা কিন্তু ভালো করে কিছু জানে না, ঠিক আছে। আর ব্যাংকের ম্যানেজার ওইটা বলে দেয় না কী করে বানাইতে হয়, কী করে বানায়, ঠিক আছে। এটা কিন্তু জিটু মুন্ডাকে বলে দেওয়া হয় নাই, ঠিক আছে। তখন কিন্তু জিটু মুন্ডা কী করে সে বাড়ি ফিরে যায়, এটা সে চিন্তা করে যে এটা মানে কি, ঠিক আছে। সে কিন্তু কিছু ভেবে পায় না, সেটা কী করে বানায় সেটাও সে জানে না, ঠিক আছে। এবং এটা এবং মানে যদি ম্যানেজার মানে ব্যাংকের ম্যানেজার এটা বলে নেয় মানে পার্টির লোকের কাছে গেলে কিন্তু তোমাকে বানিয়ে দেবে, এবং কিছু লোককে ভালো লোককে বলে সে বানিয়ে দেবে, ঠিক আছে। কারণ এটা কিন্তু ব্যাংকের ম্যানেজার তাকে বলে নেয়, ঠিক আছে। তখন কিন্তু আবার কিন্তু সে ব্যাংকে মানে জিটু মুন্ডা কিন্তু আবার সেই ব্যাংকে যায়, ঠিক আছে। সেই ব্যাংকে যেয়ে বলে আবার বলে যে আমি টাকা তুলবো, আমার বোন মারা গেছে, আমি ওইসব কিছু জানি না এবং সে কাগজপত্র আনতে পারবো না, ঠিক আছে। তখন সে ব্যাংকের ম্যানেজার এটা রেগে বলে আপনি যদি টাকা তুলতে চান, আপনার বোন যদি মারা গিয়েছে তাহলে আপনার বোনের ডেথ সার্টিফিকেট নিয়ে এসে তবে টাকা দেওয়া হবে, ঠিক আছে। নাহলে আপনার বোনকে নিয়ে এসো, ঠিক আছে। আর সে এটা বলে যে আপনার বোন মারা গেছে তার সবুত কী আছে, ঠিক আছে। তখন কিন্তু সে রেগে এটা বলে তার জিটু মুন্ডাকে, এটা ব্যাংকের ম্যানেজার এটা বলে আপনার বোন মারা গেছে তো এটা সবুত কী আছে, ঠিক আছে। তখন জিটু মুন্ডা কী করবে, তার কাছে কোনো কারণ নাই, ঠিক আছে। সে কিন্তু কিছু জানে না, ডেথ সার্টিফিকেট এসব কিন্তু সে কিছু জানে না, ঠিক আছে। আর ব্যাংকের ম্যানেজারের তাকে কিন্তু ভালো করে বুঝিয়ে বলে না সেটা বানায় কী করে, ঠিক আছে। তখন কিন্তু জিটু মুন্ডা মজবুরিতে সে কী করবে, ঠিক আছে। কারণ তার পেট চালাবার জন্য তাকে খুবই টাকা দরকার ছিল, ঠিক আছে। আর সেই 19,000 টাকা তাকে কিন্তু খুবই দরকার ছিল, সেই জন্য সে তখন কী করে, সে কিন্তু তার বোনের কবরের কাছে যায়, ঠিক আছে। সে তখন কিন্তু কবর করে এবং তার মৃতদেহ বার করে, ঠিক আছে। মানে তখন তো তার মানে মাংস তার শরীরের মধ্যে ছিল না, ঠিক আছে। কঙ্কাল ভেঙে গেছিলো তার বোনের মৃতদেহ, ঠিক আছে, কঙ্কাল ভেঙে গেছিলো। তখন সে কী করে, সে ওই দেহটা সে তুলে, ঠিক আছে, বস্তার মধ্যে ভরে, ঠিক আছে। তখন কিন্তু বস্তার মধ্যে ভরে কিন্তু কাঁধে চাপায়, ঠিক আছে, কাঁধে নিয়ে পড়ে সে কিন্তু ব্যাংকের দিকে রওনা দেয়, ঠিক আছে। সে প্রায় ঘর থেকে 5 কিলোমিটার দূর তার ব্যাংকে, ঠিক আছে। তো সে কিন্তু হেঁটে হেঁটে যায়, ঠিক আছে। হেঁটে হেঁটে যেতে যেতে সে কিন্তু সেই রাস্তার মধ্যে অনেক লোক দেখে সে কিন্তু অবাক হয়ে যায়, ঠিক আছে। তারপরে ব্যাংকের সামনে যেয়ে কিন্তু সে জিটু মুন্ডা তার মানে বোনের কঙ্কালটা নামিয়ে দেয়, ঠিক আছে। সে তখন ম্যানেজারকে এটা বলে যে আমার মানে সবুজ চাইছিল যে আমার বোন মারা গেছে, এই জায়গা আমার বোন, আমাকে এবার টাকাটা দাও, ঠিক আছে। তখন কিন্তু অনেক সবাই মানে দেখে কিন্তু একদম অবাক হয়ে যায়, ঠিক আছে। এবং সেটা কিন্তু পুলিশও তখন ডাকা হয়, ঠিক আছে। তো বন্ধুরা মানে সে টাকার জন্যে কিন্তু তার মানে বোনকে তুলে আনতে হলে তার কবর, ঠিক আছে। তো বন্ধুরা মানে এইখানে কিন্তু একটা মানে একজন দোষী হলো, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে। তার জন্য কিন্তু উড়িষ্যাতে এই ব্যাপারটা নিয়ে কিন্তু মিছিল বেরিয়েছে যে এইরকম নিয়ম আমাদের গরিব লোকের কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মানে তারা মিছিল বাই করেছে যে ব্যাংকের লোক মানে ব্যাংকের ম্যানেজারে কোনো মানে ভালো করে কথা বলে নেই, ঠিক আছে। মানে ভালো করে তাকে বুঝিয়ে বলা হয় নাই, ঠিক আছে। তার জন্য কিন্তু এটা কিন্তু ব্যাংকের লোককে দোষ দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে বন্ধুরা মানে কবর থেকে মৃতদেহ তুলে আনা কারণ এটাই যে মানে জিতু মুন্ডা সে কিন্তু অশিক্ষিত এবং মানে ব্যাংকের ম্যানেজার তাকে মানে ভালো করে বুঝায় নাই, ঠিক আছে। তো কারণ এটাই, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মধ্যে তোমরা কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। আর বেল আইকনটা অন করলে অন্য ভিডিও দেখার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা টাটা বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।